হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেঞ্জার জোন এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। 840 মুভি এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। দরদ এই মুভির 33 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, যেখানে ডেঞ্জার জোন এই মুভিটিও বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে এবং 840 মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মুভির 5 দিনের কালেকশন বাংলাদেশ থেকে ভালো এসেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও বেটার এসেছে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডেঞ্জার জোন নিয়ে। বাজেট হলো 55 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন বাপ্পি চৌধুরী স্যার এই মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। ডেঞ্জার জোন আপনারা জানেন বাংলাদেশ থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। বাপ্পি স্যার অনেক দিন যাবৎ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তার অনেক মুভি বক্স অফিসে ভালো কালেকশন এনেছে। আমরা আশা করছি ডেঞ্জার জোন মুভিটিও বক্স অফিসে একটি ভালো আয় আনতে পারে। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা রাখছি খুবই তাড়াতাড়ি এই কালেকশনটি করে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেঞ্জার জোন না থাকেন, দেখবেন 6 দিনে 5 দিনে মুভির যেরকম কালেকশন আসবে আমরা আশা করছি এটি দিয়েই মুভি বক্স অফিসে একটি প্রফিটেবল বিজনেস করে ফেলবে। ডেঞ্জার জোন অবশ্যই লং টাইম রান করবে। আমরা আশা করছি পুরো ডিসেম্বর মাস মুভিটি চলবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এমনকি 840 মুভি নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাসিরুদ্দিন খান স্যার এই মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। 840 এই মুভিটির হাইপ বাংলাদেশে ভালো রয়েছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। যারাই দেখেছে পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা জানেন এটি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম। অবশ্যই যারা এই মুভির মেকার এবং যারা এই মুভিকে বানিয়েছেন সবাই খুবই ভালোভাবে মুভিকে তৈরি করেছেন। এটি খুবই একটি ভালো ফিল্ম হতে পারে যদি বাংলা দর্শকরা এটিকে ভালোভাবে সাপোর্ট করে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই মুভির বক্স অফিস কালেকশন ক্লিন হিট হয়ে যাবে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 71 লক্ষ টাকা। 840 মুভিটি খুবই তাড়াতাড়ি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হবে। ভালো ভালো কান্ট্রিতে মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি সে সকল কান্ট্রিতে 840 মুভিটি রিলিজ হলে অবশ্যই বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, আমাদের প্রেডিকশন লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 33 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলার অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে চলছে। অনেকে বলেছে দরদ নাকি লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, বক্স অফিসে নাকি মুভির কালেকশন বাজে আসবে, কিন্তু আপনি জানিয়ে দেই অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। বাজে মার্কেটিং, বাজে প্রমোশন প্লাস পাইরেসি হওয়া সত্ত্বেও দরদের যেরকম আয় এটি অবশ্যই একটি অতুলনীয়, কারণ মুভিটি যদি এত কিছু শিকার না হতো মুভিটি ইজিলি 50 কোটি টাকা প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেটে করতে পারত। 33 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশ এবং ইউএসএ এবং মালদ্বীপ এই তিনটি কান্ট্রিতে মুভিটি 15 নভেম্বর রিলিজ হয়েছিল। বক্স অফিসে মুভিটি একটি গ্র্যান্ড ওপেনিং করেছিল। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় দরদও কিন্তু বক্স অফিসে প্রথম দিন ভালো আয় করেছিল। এরপরে যখন পাইরেসি হলো, পাইরেসির পরে কিন্তু মুভির কালেকশন কম এসেছে, কিন্তু পাইরেসি হওয়ার আগে পর্যন্ত সাকিব খান স্যার এই ফিল্মটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছিল। 26 দিনে ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব এমিরেত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন চলবে। ইউনাইটেড আরব এমিরেত এবং অস্ট্রেলিয়ার নতুন নতুন থিয়েটারও কিন্তু দরদ খুবই তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে। নিজের 12 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মালয়েশিয়ায় মুভিটি 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে চলছে। আমরা আশা করছি মুভিটি কমপক্ষে মালয়েশিয়ায় 3 সপ্তাহ রান করবে। আপনারা জানেন মালয়েশিয়ায় প্রচুর প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছেন যারা কিন্তু দরদকে সাপোর্ট করছেন এবং সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন আনতে চলছে। নিজে 33 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 22 কোটি 17 লক্ষ টাকা।
সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সবাইকে সুখবর জানিয়ে দেই, খুবই তাড়াতাড়ি বরবাদের আপনারা জানেন ফার্স্ট লুক রিলিজ হচ্ছে। বরবাদ হচ্ছে সাকিব খান স্যারের আপকামিং মুভি, যে মুভিটি দর্শকদের মন মাতাবে। মুভির মেকিং খুবই সুন্দর হচ্ছে, মুভির অনেক শুটিং আমরা নিজেরাও দেখেছি। আমাদের মনে হচ্ছে এটি বাংলা ইন্ডাস্ট্রির একটি নতুন সূচনা হবে, কারণ বরবাদের মুভিটি দেখে আমরা যতটুকু বুঝলাম, মুভির শুটিং বা মেকিং দেখে যতটুকু বুঝতে পারলাম, হতে পারে মুভিটি তুফান থেকেও বিগ স্কেলে বানানো হচ্ছে। দরদ কেমন হয়েছে, ডেঞ্জার জোন এবং 840, এই তিনটি মুভির মধ্যে আপনাদের মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি লেগেছে, কোন মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে চলছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।